নির্বাচন নিয়ে ছাত্রদলের ভূমিকা নিয়ে আমরা সেই প্রচারণা শুরুর দিন থেকেই সারা দেশে সরব রয়েছে ছাত্রদল। আজ আমার জন্মস্থানে এসেছি, এখানে এটি হলো আমার গ্রাম হলো পাশেই। আমরা আমার এই উপজেলার কথা আগে বলি, যেভাবেই বিভিন্ন এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিত্ব যারা দীর্ঘদিন খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল এবং প্রকাশ্যে যারা নির্যাতিত ছিল এই অত্র এলাকা, তাদের পক্ষে এই ধরনের যারা রয়েছে তারাই কিন্তু ভূমিকা পালন করছে। সেই কারণে আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই যারা 15.5 বছর সাধারণ জনগণের পাশে ছিল, সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে ছিল, তাদের পক্ষে রায় দেবে। সেই হিসেবে আমি আশা করছি এই ময়মনসিংহ 5 এই আসনে, মুক্তাগাছার এই আসনে এখানে বিএনপি বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত বলতে পারি। এই কারণে যিনি জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, তিনি বিগত 15.5 বছর এলাকায় ঘুরতে আসেননি। তিনি তার বাড়ি ঘরের কোনোদিন ঘুরতে আসছে এলাকার জনগণ কিন্তু বলতে পারবে না। আর সাধারণ জনগণের পাশে তো ছিলই না। আমাদের এই যে ভাইস চেয়ারম্যানের কথা বললাম, এই যে আমার ডান পাশে যিনি বললেন, এরা যেভাবে ছিল তারও এই ধরনের কোনো ভূমিকা নাই। সেহেতু সাধারণ জনগণ অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা করবে। তারা ভোট প্রদানের আগে অবশ্যই তারা যত ইসলামের ভয় দেখাক, তারা যত মওদুদিবাদের দোহাই দিয়ে শপথ করানো, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই বিকাশে টাকা পাঠানো, অর্থের প্রলোভন নানাবিধ দেখাতে পারে, কিন্তু কোনো কাজ হবে না। এখানে অবশ্যই যেভাবে বিগত 15.5 বছর মানুষের কষ্টে, মানুষের দুঃখে বিএনপি নেতাগুলোর পাশে থাকার চেষ্টা করেছিল, সাধারণ জনগণ অবশ্যই তার প্রতিদান আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। এটাই বারবারই বলেছি যে আমরা আমাদের দায়িত্বে শেষ পর্যায়ে চলে এসেছি, অন্তিম পর্যায়ে বলা চলে। তো নির্বাচনের পরপরই আমি আশা রাখছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নতুন কমিটি গঠন হবে এবং সেখানে অবশ্যই যারা বিগত সময়ে নির্যাতিত ছিল এবং মেধাবী এবং ক্যাম্পাসে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকে নিয়ে আমাদের আগামী ছাত্রদল কেন্দ্রীয় সংসদীয় কমিটি গঠন হবে এবং তারা অবশ্যই নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করবে। আপনি দেখেন, যখন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছিলেন, তখন তিনি যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি পুরো একটা দলকে সুসংগঠিত রেখেছিলেন, ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু তিনি দেশে প্রত্যাবর্তন করার পর তা কিন্তু আরো ব্যাপকতর ভাবে নেতাকর্মীদের মাঝে আরো বেশি সেগুলোর প্রতিফলন করছে। যেমন আদর্শিক চর্চা বলেন, তারপর তার যে ভীষণগুলো রয়েছে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, ইমাম মুয়াজ্জিনদের ক্ষেত্রে, এই নদীর নালা খাল আবার খনন করা হবে, তার যে এই যে স্পিরিট এর নেতাকর্মীরা ধারণ করছে। তো সশরীরে পাওয়ার যে আকুতি ছিল, সেটি পাওয়ার পর তারা দ্বিগুণ উদ্যমে নতুন ধারার বাংলাদেশ বিনিময়ে কাজ করবে। ছাত্রদল তো তার ব্যতিক্রম নয়। ছাত্রদল আমরা চেষ্টা করেছি তার আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন তিনি যেহেতু সশরীরে নিজে থাকবেন, তো সেক্ষেত্রে অবশ্যই নতুন ভাবে ছাত্রদলকে ঢেলে সাজাবেন।